এ কিরে 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 রান্নার মধ্যে চলে গেছিস সারাদিন বন্ধুদেরকে আমি রান্নার ভিডিও দেখাবো, হ্যাঁ? রান্নার করে চলে এসেছিস। আমি রান্না করে একটুখানি গেছি, গরম লাগছে, একটু হাওয়া খেতে গেছি, ব্যাস চলে এসেছে আমার ছেলে ক্যামেরা নিয়ে। এই আজকে চিলি চিকেন বানাচ্ছি। মা তুমি রান্নার কিছু করবে না আজকে? তোমার বন্ধুরা রান্নার ভিডিও দেখে খুব ভালো। হ্যাঁ, তুমি রান্না করো ভালো। তাই আজকে কি করছি, ড্রাই চিলি চিকেন, বুঝেছেন? কি করব বলুন? বলে মা তুমি রান্না করছো, তোমার বন্ধুরা খুব রান্নার ভিডিও দেখছে, অনেক সময় ধরে দেখছে, তার জন্য আমি চলে এসেছি। আমি বলেছি আজকে একদম দেখাবো না, অন্য কিছু দেখাবো আজকে। তো চলে এসছে, কি করবো বলুন? ছেলে দেখুন কি সুন্দর ড্রাই চিলি চিকেন, বুঝেছেন? ঝোল থাকবে না, একদম শুকনো শুকনো। কেমন হচ্ছে বলুন? আমার ছেলে বলছে মা তোমার রান্নার ভিডিও বন্ধুরা ভালো দেখছে, তুমি রান্না করো তো খুব সুন্দর। তো তাই আমি বলছি আজকে তুলবি না, ও ঠিক লুকিয়ে লুকিয়ে চলে এসছে। তা আজকে কি করছি, ড্রাই চিলি চিকেন আর কি করব, লাচ্ছা পরোটা। চিলি চিকেন হয়ে গেল, এবারে ছেলের বায়না, এবারে কি করতে হবে? আমি বলি রুটি করব, বলে না, কি করতে হবে, লাচ্ছা পরোটা। তাই এই যে মেখে নিলাম, এবারে লাচ্ছা পরোটা হবে। আমার ছেলে চলে এসছে, আরেকটা মেজো ছেলে চলে এসছে। লেচি হয়ে গেল, এবার লাচ্ছা করে নিতে হবে একে একে। আর এইসব করা মানে কি বলবো, গরমে গরম, বুঝেছেন? আমার ছেলের এখন বায়না মা তোমার, আমি বলছি আমার তো ব্লগ বল, বলছে ব্লগ হলে কি হবে, তোমার রান্নার ভিডিওটা খুব ভালো দেখছে লোকেরা। এই যে লাচ্ছা এরকম করে করে এই হয়ে গেল। এরকম করে করে সব করে রেখে দিই, তারপরে একে একে বেলে নেবো। বৃষ্টি হলে কি হবে, রান্নাঘরে প্রচুর গরম, আগুন জ্বলছে। সব লাচ্ছা করে করা হয়ে গেছে, দেখেছেন? আর এই যে এবারে বেলছি। অনেকে অনেক রকম করে করে, আমি এরকম করে বেলে, দেখে বেলতে বেলতেই ফেটে যাচ্ছে। বড় বড় করে আস্তে আস্তে খুব সাবধানে বেলতে হবে। বেলা হয়ে গেল, এবারে ভাজার পালা। এবার একদিকে করতে হবে, বেলতে হবে, আর একদিকে কি করতে হবে, ভাজতে হবে। বেলো আর ভাজো, বেশি তেল খাওয়া চলবে না, হালকা হালকা করে করব, বুঝেছেন? আর গরমে তো একেবারে দেখছেন কি অবস্থা, গরমে দেখছেন একদম ঘেমে গেছি, কি করব বলুন? কিছু করার নেই, রান্না তো করতেই হবে। এই এই এরকম হালকা হালকা করে ভেজে নেবো, বেশি তেল দেবো না। দিকে বেলি আর ওদিকে ভাজি। শুকনো বেশি তেল দিচ্ছি না, গরম তো, বাচ্চা লোক খাবে, তা হালকা হালকা তেল দিয়ে করছি। তাই দেখুন কিরকম ফেটে ফেটে যাচ্ছে, দেখেছেন? দেখেছেন? এই কচমচ করে এই ভাজা হয়ে গেল। আবার একটু হালকা করে তেল দিয়ে দিলাম, দিয়ে আবার এই যে বেলা হয়ে গেল। এ এই যে লাচ্ছা পরোটা ঘুরিয়ে 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 একদম সুন্দর করে ভাজতে হবে। খুব ভালো লাগে খেতে এগুলো, কি হালকা করে ভাজলে, হালকা তেল দিয়ে ভাজলে ঠিক ভালো লাগে না, কিন্তু তাও হালকা হালকা করেই করছি। আমাদের ছেলে পুলে গুলো আবার বেশি হালকা করে করলে আবার খাবে না, বাচ্চা মানুষ তো।
বাচ্চা মানুষ একটু এখন খাবে, তাও করি না, আগের থেকে করা অনেক কমে গেছে। আরো তেলে চুপচুপে করে ভাজি, এবারে তো ভাজাগুলো অনেক হালকা হয়ে গেল। এবার কি করব, খেতে দেবো। হয়ে গেল আমার লাচ্ছা। এই যে লাচ্ছা দিয়ে ফাটছে গেলাম একটু, না খাওয়ার সময় খুব ভালো লাগবে। এই 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 রেখে দে, হয়ে গেল, সব ভাজা ভুজি হয়ে গেল। এবারে ছেলে পুলেদের খেতে দেবো। চিলি চিকেন রান্না হয়ে গেছে, চিলি চিকেন দেখুন। আর এটা হচ্ছে কি স্যালাড, হ্যাঁ, নানা রকম মশলা দিয়ে, চাট মশলা দিয়ে আপনাদের দাদা বানিয়েছে, এটা আমি করিনি। আর এদিকে হয়ে গেছে লাচ্ছা পরোটা, ঠিক আছে। এবারে আমার সৌম্যদীপকে আমি দেব, এই খাওয়া দাওয়াটা হচ্ছে সৌম্যদীপের নামে, নাহলে আজকে আমাদের অন্যরকম খাওয়া দাওয়ার ব্যাপার হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখ। সে একদম চাট মশলা টশলা দিয়ে বানিয়েছে। আজকে একটা ছেলে নেই, একটা বড় ছেলে আর এটা হচ্ছে মেজো ছেলে, আর ছোট ছেলেটা আসেনি। এবারে হচ্ছে লাচ্ছা পরোটা, দেখো, খাও। হ্যাঁ, গরম, একদম গরম গরম নামিয়েছি, আর সমদীপকে বললাম খাও। বেশ খাওয়া দাওয়া হচ্ছে আমাদের আজকে, লাচ্ছা পরোটা আর হচ্ছে কি চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন হয়েছে। চিলি চিকেনের পাকোড়া গুলো ময়দা দিয়ে, তারপরে কি বলে ডিম দিয়ে পাকোড়া করে করে, আমি ওটা কিন্তু করিনি, চিকেনটাকে ভেজে নিয়েছি। ওই অনেক সময় কি অল্প করেছি তো, ওই ময়দা টয়দা দিয়ে করলে একটা লেয়ার হয়ে যায়, ওসব খুলে খুলে আমরা খাই, ফেলে দিই এগুলো। তা আজকে করিনি, অনেক সময় ওটা দিয়েও করি, অনেক সময় এরকম হালকা করে পুরো সলিড চিকেনটা পাওয়া যাচ্ছে, ভালো লাগে, ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ। এবার কি ওই যে পাকোড়া মতন করলে কি ওই আটা ময়দা টয়দা দেওয়া থাকে, ও আমার ছেলে অনেক সময় ফেলে দেয়, খায় না, আমি যে একদম অল্প একটু করবো, ওরা দুজন খাবে। আর এই ওদের দুজনের জন্যই আসল করা। খাও, ভালো আছে বাবা। এই দুটোই মানে খাবার রাজা, ছোটটা অতটা না, যাওয়া হলো খেয়ে মোটামুটি শুয়ে পড়ে। ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে, খাও। আমি দেখি একটুখানি স্যালাড খাই। হ্যাঁ, এটার সাথে একটু দই দিলে আরো ভালো লাগবে, স্যালাডের সাথে। হ্যাঁ, দিয়ে খাস দই দিয়ে। এ বাবা, তাহলে আমি তো করলাম না, দই ছিল। রায়তা সবার সাথেই খা, একটুখানি নিয়ে, বাবা খাওয়া যাবে না বেশি, এইটুকুনি খাও, সমুদ্র দেবো, খেতে থাকো। পরোটাটা যে একদম ছাকা তেলে ভাজি, ওটা আজকে আর ভাজিনি। খুব খাম না, কি দেখাবে খাস না? ও, পেঁয়াজ ক্যাপসিকাম খাস না শোনা, একদমই খাস না? এই পেঁয়াজ গুলো তো খাস। ভাই কি পাগল নাকি রে, তো বলবি তাহলে ওকে ওরকম করে দিতাম। ঠিক আছে, খা, পিছাই খেয়ে নেবে।
ঠান্ডা হোক এটা, অবশ্যই দিয়ে দেবো একটা, ঠান্ডা হবে গরম দিয়ে দেবো। তলা দিয়ে এটা শুকনো শুকনো পরোটা খাই। গরম ভাবে ভাব, শুকা পরোটা এটা। শুকা শুকা পরোটা হেভি হয়েছে এটা। ঝাল হয়েছে? হ্যাঁ ঝাল একেবারে। আমি তো ড্রাই করেছি বাবু, তাহলে কি করে হবে আমি তো জানি না, মাথায় ছিল না এটা। ঠিক আছে খা, চিকেন দিয়ে দিয়ে খা, চিকেনের গায়ে যেটুকু লেগে লেগে আছে চিকেন দিয়ে দিয়ে খেতে খা। আর ওগুলো রেখে দে, পেঁয়াজ টিয়াজ রেখে দে, খিচাই খেয়ে নেবে। হ্যাঁ, তোমার যেরকম জোর করে খাবে না, তোমার যেরকম মনে হবে সেরকম খাবে। ইয়ে শরীর খারাপ করো না বাবা, এটা খাও না খাও না, খেতে হবে না, তাই না বলুন? যে যেটা ভালো লাগে সেটাই খাও। সাইনিক দেবো তো তোকে। চিলি চিকেনের কালারটা একদম লাল লাল হয়েছে, লাল লাল। বাবা তো আমার ক্যামেরাটা একদম ঢুকে। বাবা রে বাবা, কি 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 করছে রে বাবা, ছেলেটাকে দিতে গিয়ে পড়ে গেল। খাবো না। ভালো লাগছে তো খাওয়াটা? হ্যাঁ সত্যি করে বল, একদম খাওয়াটা একদম ঠিক আছে। খাও বাবা, খেতে ভালোবাসে গো। ও আসলেই না আমার যে কি মাথাটা খারাপ হয়ে যায়। আমার রাজা আসলে অতটা হয় না, ও এসেই তো এদিক ওদিক নাড়তে নাড়তেই ঘুমিয়ে পড়ে। কোনোদিন আমার রান্না হয় তাকে মাছের ঝোল ভাত, আর এই যেদিনকে আসে আমার রান্না হয় না কিছু। এই করবো করবো করবো, তো ব্যাস ভেবেছিলাম আজ চিকেন দিয়ে একদম পাতলা ঝোল করবো, ও তো খাবে না, তো তাই এটা করে নিলাম। তোমার খেতে থাকো। খুব ভালো ছেলে, খুব শান্ত। আমরা এরকম ছোটবেলা ছিল, মানে চুপচাপ, বাড়িতে বাবা মার সাথে যত কিছু, আর এখানে এসেছে মানে চুপচাপ, ভালো ছিল। আর তিনটে ছেলে পুরো খুব ভালো, আর একটা মেয়ে, মেয়েটা তো খুবই ভালো। সবাইকে নিয়ে আর একসাথে আর হচ্ছে না এখন। ঠান্ডার সময় হবে দিনের বেলা, তো গরম পড়েছে না, আমি দুপুরবেলা কিছু করতে পারি না। পাতা দেবো বাবা? আমার ছেলে পাতা পুতা খেতে ভালোবাসে না, ওরাই তো ভাবি আর কি, ওদের দুজনের জন্য। আমি তো এইটুকুনি হয়ে গেল। তাহলে সমুদ্রে সায়ন দ্বীপের খাওয়াটা ভালোই হলো মায়ের জন্য। একরকম হচ্ছিল আর একরকম হয়ে গেল, বল কি বলছিস? ভালো হয়েছে তো? যাকেই বলি সে বলছে একদম আলুর দম।
খাওয়া আর একটু দিতে হবে চিকেন। খাও শোনা, তুমি খেলেই আমার খাওয়া হবে। খাওয়া শোনা ছেলে, খেতে থাকো। ঠিক আছে, খাওয়া দাওয়া তো হতেই থাকবে। তারপরে রান্না বান্না করলাম, সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন ভিডিওটা দেখবেন, ভালো লাগলে যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো রাখি, কালকে আবার অন্য কোনো ব্লগের সাথে দেখা হবে। ঠিক আছে, রাখছি। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার হচ্ছে চিপস খাওয়া। ঝাল তো ঝাল, দুটোতে ঢেলে দে, একটু বেশি নে, আমরা খেয়েছি আগে। নাও খাও, একটু বেশি নাও তারপর খাবে তো সমুদ্রে। নাও খাও সমুদ্রে। এগুলো আনা হয়েছে, এগুলো হচ্ছে আমার ছেলে সমুদ্রে বেড়া সব খেতে ভালোবাসে, তো একবার বেশি করে এনে নিয়েছে। কদিন হবে আর। খাওয়া ঠান্ডা খাওয়া নিষেধ জানিস, ঝপঝপ করে ঠান্ডাগুলো খেয়ে নিস একটু। খায় না বেশি, মানে একদম যত কম। কিন্তু এইসব জিনিস খেলে না একটু যেন মনে হয় এইসব খাবার না রে। ওই জন্য অল্প অল্পই আনছি, ছোট ছোট বোতলগুলোই আনছি, আনলে আমার ছেলে সারাদিনই খেয়ে নেয়। খাওয়া আরো দেবো, খাও। তোমার জন্যই তো এনেছি। এই আজকের আনা হয়েছে, ও কালকে দেখবে শেষ। ও আম দেবো, খা খা। আমার ছেলে তো একদম নেই, খা। বেশি করে করে এগুলো এমন জিনিস, মানে অল্প খেলে আর ভালো লাগে না। খা এটা, চলো খা। যাবি তো সঙ্গে? আমার ওদের নিয়ে কোন জায়গায় গেলে আমার খুব ভালো লাগে, খুব আনন্দ মজা হই চই। দেখি এখন কি হয়। সেটা এটা খা, এটা ইয়ে হয়ে যাচ্ছে, খেতে থাক। আর নেই নেই, আগে ছিল। না এখন নেই, আগে ছিল, কুকুরটা কি হয়ে গেছে। মানে গরম পড়েছে, খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর হচ্ছে লিমকা, তারপরে আবার আরেকটা জিনিস খাওয়া একটু পর। লিমকা খাওয়া হলো, চিপস খাওয়া হলো, এবারে হচ্ছে বরফের আইসক্রিম খাওয়া হবে। না, খাও। আর আমার ছেলে বলছে আমি খাবো না মা, ও তো গান করে। তাই ঠিক আছে, খেতে হবে না, তুই দেখ আমরা খাই। অরেঞ্জ, অরেঞ্জ স্টিক, হেভি খেতে। ও নে একটু খা, একটু ধর, কেটে নে, একটু কেটে নে, কেটে নে। হ্যাঁ, ও খুব ভয় পায়, কারণ গান করে তো। এমনি থামস আপ ঠিক আছে, লিমকা ঠিক আছে, বরফটা মানে গলায় গিয়ে একদম এখানে নালি ব্লক হয়ে যাবে। এটা কিছু না, শুধু বরফ। গরমকালে এত ভালো লাগে যে কি বলবো, কোনো কথা হবে না। আমি আবার ব্লগ দেখছি একজনের, কি জানো কি ব্লগ, কার জানো ব্লগটা, এটা পোস্ট পলেট।
এই যে ব্লগ গুলো খুব ভালো লাগে, ভালো লাগছে বাবা, ও সব ভালো। ঠিক আছে, খাওয়া দাওয়া তো হতেই থাকবে, মানে গরমকালে এরকম আইসক্রিম খুব ভালোই লাগে। আরেকবার খাবি বাবা? নে খা, খা 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 খা। ও বসে গেছে, বলছে থামস আপ খেয়েছে, বসে গেছে। ঠিক আছে।